আমার শরীরটা বেশি ভালো না, তোরা তাড়াতাড়ি আসিস। মা, ও মা, মা গো, কতটা বছর তোমার দেখি না মা। এই যে আমার তুই দেখতেছিস, তোরা আমার দেখোস না? তোমার তো শোয়া যেতেছে না মা। তোমার তো শুইতে পারতেছি না মা। কত বছর হয়ে গেছে মা, তোমার দেখি না সামনে সামনে। কত বছর তোমার সাথে ঈদ করা হয় না। এই বাড়ি তোমার স্বামীর বাড়ি, এটা কিন্তু আমার ছেলেরও বাড়ি। আম্মা, আপনার ছেলের বাড়ি, বাড়ি কিন্তু আপনার না, আপনিও বের হন। কি কাও তুমি এইসব? এটাতে কই যাবো আমরা? আপনার বের হন তো, আমার বাসায় আমি রাখবো না কাউরে। এই বের হন। না যাবে না, কোথায় যাবে? একদম চুপ। যাও। না না যাবে না, এই কই যাবে? চলেন চলেন চলেন। না যাবে না। আপনিও বের হন আম্মা। আম্মা বের হন। এই তো বের হন না, যাও। সাথে এমন করে ভাবি। চলো। কি অসম্ভব! প্রবাসী রাত জাগা ঘুমা মারুধা, মন ঘুরে আসে ডানা মেলে দূরে কোথা। প্রবাসী রাত জাগা। মা, ও মা, মা গো দেখো কাগজ নিয়ে আসছি মা। কেমন আছিস ভাই তোরা? আলহামদুলিল্লাহ ভাই। মা কই? মার কাছে দাও। এই তো মা আছে, কথা বলবি? মা ওরা কল দিছে। আসসালামু আলাইকুম মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছিস তোরা? ভালো আছি মা, আমরা তোমার অনেক মিস করি। কত বছর হয়েছে মা তোমার দেখি না। কতদিন একসাথে ঈদ করি না মা। বাবা রে, তোরা কবে আসবি? আমি মরে গেলে আসবি? কি সব বাজে বাজে কথা কও দেখছো ভাই, কি সব কয়? তুমি বলবা না মা। আমরা আয়া পড়তেছি, আমার তো ছুটি হয়ে গেছে, কফিল ছুটি দিয়ে দিছে, টিকিটও কেটে ফেলাইছি। ওই ওর কফিলে একটু দেরি করতেছে, এমন হইতে পারে আজকে কালকের মধ্যেই ছুটি দিয়ে দিবে, দিলে আমরা চলে আসুক না রে ভাই? হ্যাঁ মা, আমরা চলে আসুন। মা, আমরা বিদেশ থেকে তোমার লেগে কি আনুন কও? আমার কিচ্ছু লাগবে না বাবা, আমার শরীরটা বেশি ভালো না, তোরা তাড়াতাড়ি আসিস। মা, ও মা, মা গো, কতটা বছর তোমার দেখি না মা। এই যে আমার তুই দেখতেছিস, তোরা আমার দেখোস না? তোমার তো শোয়া যেতেছে না মা। তোমার তো শুইতে পারতেছি না মা। কত বছর হয়ে গেছে মা, তোমার দেখি না সামনে সামনে। কত বছর তোমার সাথে ঈদ করা হয় না। মা, আমরা টিকিট কেটে রাখছি, কিন্তু কুমিল আমার ছুটি দিতেছে না। কুমিল আমার ছুটি দিলে আমরা চলে আসবো। মা, ও মা, জানো কালকে রাতে না আমি স্বপ্ন দেখছি, বাইরে কইছে যে আমরা সবাই মিলে একসাথে ঈদ করতেছি মা। এই যে তোর বউ আসছে অনন্যা, ওর সাথে কথা বলবি একটু? তোমার সাথে আগে প্রাণ বেরা কথা কইলই মা। আচ্ছা, আমার সাথে কথা বলা যাবে না, আগে ওর সাথে কথা বল। নে নে কথা বল, নে বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, আমার মায়ের যত্ন নিও ঠিক মতো। জি। আর শোনো, তুমি মায়ের দেখা রাখো, মায়ের খেয়াল রাখো, মায়ের ফালা রেখে কোথাও যাও না। আমি যে কোনো সময় চলে আসতে পারি। টিকিট কেটে রাখছি, কিন্তু কুফিল ছুটি দিতেছে না। কুফিল ছুটি দিলেই চলে আসবো। আর শোনো, তোমার কিছু লাগবো? না। আচ্ছা, ভাবিরা কই?
বড় ভাবি ফোনে কথা বলতেছে আর মেজো ভাবি সাজুগুজু করতেছে, মনে হয় কোথাও যাবে। আচ্ছা ঠিক আছে, মায়ের কাছে দাও। ও মা, ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ তো? খাই বাবা, আমি খাই বাবা, বই তো তুলে দেয় আমার হাতে, খাই। আচ্ছা বাবা শোন, ওই জাকাতের লেগে তো টাকা লাগবো। মা, বড় ভাইয়ের কাছে টাকা পাঠাচ্ছি তো, ওষুধপত্র যা যা লাগে সব কিনে নাও। আর মা শোনো, ওই যে বড় ভাবি সোমা অন্যদের টাকা দিয়ে দিও, ওদের যা যা লাগে কিনে নেই। আর আমরা তো আয়াই পড়তেছি, আমরা তো নিয়ে আসুন না। আমরা আসলে আর কোনো চিন্তা করতে হবে না তোমার। এসব নিয়ে তোরা চিন্তা করিস না, তোরা সেই সালামতে আমার বুকের মানিক বুকে ফিরে আয়। তুমি আমার লেগে দোয়া করো মা, কুফিল যেন আজকে আমার ছুটি দিয়ে দেয়। সেই কবে বিদেশ আসছি, কত বছর হয়ে গেছে মা, একসাথে ঈদ করি না। আমরা যেন ঠিক মতো আইসা পৌঁছাই, তুমি আমার লেগে দোয়া করো মা। শোন বাবা, কফিল রে কইস 3 বছর হয়েছে টেলিফোনে বিয়ে করছি, এখন পর্যন্ত বউয়ের চেহারাটা দেখি নেই। আর একটা কথা, তুই যখন কফিলের সামনে যাবি তখন মনে মনে আল্লাহরে ডাকবি, আর আমার চেহারাটা একটু মনে করবি, দেখবি কফিল রাজি হয়ে যাবো, তোর ছুটি দিয়ে দিব। তাই যেন হয় মা, তুমি শুধু আমার লেগে দোয়া করো। মা, ভাইয়ের কাছে দাও। নে কথা গো। ভাই, তোমার কি লাগবে কও? আলিফ, আসবার সময় আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসিস। আমার এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে তো, শিশিরে নাই শিশির। এসি ভাইয়া, নাও কথা কও। শোন, এইবার তোরা বিদেশ থেকে আইলে আর তোকে যাইতে হইব না। আমি বাজারে একটা বড় দোকান দেখছি, আমরা 3 ভাই মিলে একত্রে ব্যবসা করবো ওই জায়গায়, বুঝছস? আর বিদেশে যাওয়ার দরকার নেই ভাই, আমরা একসাথে মিলেমিশে থাকবো। তুমি যাও বলো ভাই। কতদিন হইলো তোকে দেখি না, তখন জন্য কাঁদতে কাঁদতে মায়ের চোখ ফুলে ফুলেছে। নে ভাই, নে মায়ের সাথে কথা শেষ কর। ও মা, দোয়া করো যেন তাড়াতাড়ি আসতে পারি। আজ কফিল কি কইলো রাইতে বলো? কিরে তুহিন, আমি তো দেখতে পারতেছি না। আর মা, কই গেল? ইন্টারনেট বোধহয় চলে গেছে, আবার কল দিলে কথা বললো। নেট চলে গেছে তো। আল্লাহ, তুমি আমার ছেলেদেরকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। মা দেখো তো আমি কত ভাগ্যবান, আমি দেশে আছি, তোমার কাছে পাই। মা, ওরা তো বিদেশ থাকে, ওরা তোমার পায় না, আমি সারাক্ষণ তোমারে পাই। হবা জান, তোরা 3টাই আমার কলিজার টুকরা, তোরাই আমার সব। আরে আর বলিস না, কি যে মজা হবে। এইবার আমরা প্রথম দেশের বাড়ি ঈদ করব। হ্যাঁ, আমার তো অনেক শখ ছিল যে কবে আমি দেশের বাড়ি ঈদ করব। এই, তুমি কার সাথে কথা বলতেছো? এই তো রুবির সাথে কথা বলছি। পরে কথা বলো, নিচে মাটাকে আসো তো, চলো। আচ্ছা দাঁড়াও। আচ্ছা দোস্ত, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমার ওই যে শাশুড়ির ডাক পড়ছে আবার। চলো। আম্মা, হ্যাঁ, আজকে কি রান্না করবো? কি রান্না করবা? যেটা ভালো লাগে এটাই করো, আমার তো আসলে কিছু ভালো লাগে না রে মা। ঠিক আছে, এক কাজ করো, ওই আলু ভর্তা, ডিম আর ডাল রান্না খেয়ে দাও, ঠিক আছে? আপনি না টমেটো চাটনি পছন্দ করেন, এটা করি? হ্যাঁ করো। আর ইফতারের সময় তো আমরা ফলমূল, শরবত, চিরা দই খাই করবো। আর বিয়ান রাত্রে মানে সেরির সময় তো ধরো কলা দিয়ে দুধ বাতি খাবো। আচ্ছা। বোম, হ্যাঁ, কি জন্য আমারে? তুমি একটু রেডি হও, তোমার নিয়ে আমি বাজারে যাবো, এই জাকাতের কাপড় কিনুম। আমার জাকাতের কাপড় কেনার জন্য আমার যাইতে হইব কেন? আপনার ছেলেই তো কিনা আনতে পারে। তাছাড়া আপনি বয়স্ক মানুষ, রাস্তায় তো হাঁটতেও পারেন না। মা যা কইছে তাই কর, এত কথা কস কেন? এত বেশি কথা তো আমি বলি নাই। এই রোদ্রের মধ্যে আমি রাস্তায় যাইতে পারবো না। তাছাড়া আমি একটু পার্লারে যাবো ফেসিয়াল করতে। আম্মা, আপনি অনন্যায় নিয়ে যান। ও তো পোলাপান মানুষ,
কি যে বলেন আম্মা, বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, এখনো কি ও পোলাপান আছে? আসলে না আপনি ওর একটু বেশিই ভালোবাসেন। দেখ তুই কিন্তু একটু বেশি কথা কইতেছস, তুই আমার মাল লয় কিন্তু বেয়াদবি করতেছস। থাম বাবা, শোনো বৌমা, আমি তোমাদের তিনজনের সমান ভালোবাসি, দোয়া করি। থাক মা, ভাবির যেহেতু কাজ আছে আমি না হয় আপনার মার্কেটে নিয়ে যাবো। তুমি মার্কেটে গেলে রান্না করবো কি? তুমি ছাড়া তো কেউ রান্নাই করে না। আম্মা, এই যে একটা ডাহা মিথ্যা কথা বললেন আপনি, আমি কি জীবনে কোনোদিন আপনার রান্না করে খাওয়াই নাই? ও খাওয়াইবে না কেন? না, বলছিলাম যে ছোট বউ আসার পর থেকে তোমরা দুই বউ তো রান্না করে যাওই না। এই যে আম্মা একটু আগে আপনি বললেন না, আসলে আপনি আমার দেখতেই পারেন না। থাপড়া কিন্তু তোর দাঁতগুলো ফালা দেব। আমি একটু শহরে যাবো, মা তোরে কইছে যাইতে মার্কেটে, তুই যাবি মার সাথে, সমস্যাটা কোন জায়গায়? এই তুমি কই যাও? আমি একটু বাইরে যাচ্ছি। তুমি প্রতিদিন এই সময় হলে বাইরে যাও, কই যাও মা? আম্মা, এটা আমার পার্সোনাল ইস্যু। তুমি মার সাথে মার্কেটে যাবা, এটা হলো তোমার কাজ এখন। ভাইজান, আমি পারবো না, আমার একটু জরুরি কাজ আছে। শিশির তো ফোন করছিল, তোমারে খুঁজছে। কালকেই তো কথা বললাম, প্রতিদিন কেন কথা বলতে হবে? তোমার ভেতরে আবেগ ভালোবাসা বলে আসলে কিছুই নেই। আম্মা, তাহলে আমি রান্নার প্রস্তুতি নেই? না, তোমার আজকে আর রাঁধতে হইব না, আমি তোমার সাথে নিয়ে আর জাকাতের কাপড় কিনতে যাবো। তাহলে আজকে রান্না কে করবে আম্মা? আম্মা, রান্না করতে তো আর বেশি সময় লাগবে না, আমিই পারবো। আপনারা নিয়ে আমি যাবো জাকাতের কাপড় কিনতে। না, আজকে সোমা আর নওরিন তোমরা দুজন রান্না করবা। আসলেই তো রোজার দিনে তো রান্না করতে আনন্দ লাগে মা। আমি তো রোজা না, আমি বাইরে খেয়ে নিব। তুমি তো ঢাকা চলে যাবা, তাছাড়া আমি দুপুরে কিছু খাইও না, ডায়েট করি। রান্না করার দরকার কি? এই তোর কত বড় সাহস, আমার মাইকে খাইবো না? আমার মাইকে না খা থাকবো? দূরও তুহিন, অলে রাগারাগি করস কেন? সংসারে অশান্তি আমার ভালো লাগে না। আম্মা তো ঠিকই বলছে, সংসার অশান্তি করা ভালো না, যে যার মতো চললেই হয়। হ্যাঁ হ্যাঁ, আসতেছে। দেখছো মা, দেখছো সোমা কেমনে চোখের সামনে ডং ডং করে বেরিয়ে গেল, কত বড় বেদব। আচ্ছা থাক না বাবা, শিশির আসলে সব ঠিক হয়ে যাইব। শিশির এলে সব ঠিক হয়ে যাব। ইয়ে চল উপরে আমরা একটু লিস্টটা করে ফেলাই, কার কার জাকাতের কাপড় দিব। আরে তুহিন বাবা শোন, ও গতবারের জাকাতের কাপড়গুলো বেশি ভালো হয় নাই, এবার একটু ভালো কাপড় দিতে হইব। ঠিক আছে মা, তোমার যেমন খুশি তুমি তেমন জাকাতের কাপড় কিনে নাও, তুমি তোমার মতো করে দিও, কোনো সমস্যা নেই। অননা তুমি মায়ের নিয়ে ওইভাবে জাকাতের কাপড় কিনে নিবা। যখন উপরে যাও গিয়ে লিস্টটা করো, যাও। চল বাবা। মা যেভাবে বলে এইভাবে করবা। হ্যাঁ করবো না। ঠিক মতো যাও মা। দেখ তুই যা চাস আমি তোর তাই দিই, তুই অন্তত আমার মাল লাগে কিন্তু খারাপ ব্যবহার করিস না, এটা তোর কাছে আমার অনুরোধ। তুমি কি আজকে আসবা না? আমি কালকে আসুম, আমি শহরে যাইতেছি। আর মাল লগে বেয়াদবি যদি করস আরেকবার, আমি যদি দেখি তোর কিন্তু ডিভোর্স দেবো, কথাটা মনে রাখিস, মাইন্ড ইট। আমারে তোমার ডিভোর্স দেওয়া লাগবে না, এইবার যদি আমি সিঙ্গাপুরে ঈদ করতে না পারি তবে আমি ডিভোর্স দেব। আম্মা কোন লেখো। জি। ওই জামালের মার জন্য একটা, আর মুকুলের মার জন্য একটা, আর আর বাবুর মার জন্য একটা। বাবুর মা? বাবুর মা একটা। আম্মা, হ্যাঁ ওই যে আমগো সরের দাদিরা আছে না, হ্যাঁ হ্যাঁ তো এবার 2টা শাড়ি চাইছে, কি করবো? ও আচ্ছা ঠিক আছে, তুমি 3টা লেখো। 3টা লিখবো? হ্যাঁ, তার একটা বিধবা মেয়ে আছে না, ও হ্যাঁ, মেয়েটার জন্য দাও। আচ্ছা 3টা। আর আম্মা হ্যাঁ, আর কি কি নাম লিখবো? আর ধরো ও ওই আলিমের মার জন্য একটা, আলিমের মা হ্যাঁ, একটা, আর আনোয়ার আলীর বউর জন্য একটা, তার মেয়ের জন্য একটা, আর ধরো আঙ্গুরের জন্য। ঠিক আছে, এখন দেখো তো কয়টা হইলো, দেখো। আম্মা আরো তো অনেক লোক আছে, গতবার কত মানুষ ফিরে গেল না? তা গতবার দিয়েছিলাম 40টা, এবার হইলো 50টা না, তাহলে ধরো আর 10টা বাড়ায় দাও।
তোমার বাপের বাড়ির জন্য কয়টা জানি? এর আগের বার তো 5টা দিছিলাম। এবার আরো 5টা লিখে রাখো। আম্মা হ্যাঁ এইবার আমি কিছু লুঙ্গিও দিতে চাই। ও হ্যাঁ লেখা রাখো, এবার 20টা লুঙ্গি লেখা রাখো। মোট কয়টা হলো দেখো তো? আম্মা 60টা। গতবার দিছিলাম 40টা, এইবার হলো 60টা। আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বারে আরো বেশি দিবা। আচ্ছা বৌমা, আমি যদি না থাকি তাহলে কি তোমরা এইভাবে দিবা না জাকাত? আম্মা আপনি না থাকলে আমি কারে নিয়ে থাকবো বল? মারে বয়স তো হয়েছে না, একদিন তো মরতেই হইব। তোমার শ্বশুর বলতো, দেখো আমি তোমার আগে মরে যাব। আমি বলতাম না, আপনার আগে আমি মরে যাব। দেখো কি অদ্ভুত দুনিয়া না? সেই কিন্তু আমার ছেড়ে আগেই চলে গেল, আমি বেঁচে থাকি। আম্মা আম্মা কান্দেন না আম্মা। ঠিক আছে বা, তোমার অনেক কষ্ট না বৌমা? এবার আলিফ আসলে আমি আর যাইতে দেব না, বলবো যে এইখানে তার বড় ভাই সে জানি ব্যবসাপাতি করে। আম্মা হ্যাঁ আমি আপনার একটা কথা কই। কও বৌমা। এবার আপনার বলে আইলে আমি আপনার আমগো বাড়িতে নিয়ে যাব। আমার না খুব শখ আপনি আমগো বাড়িতে অনেক দিন থাকবেন। যাবো মা, আল্লাহ ভরসা। আমি ঠিকই যাবো, তোমার বাসায় বেড়াতে যাবো। শোনো মা, তোমার আজকে একটা কথা বলি। সবসময় উপর আলোর উপরে বিশ্বাস রাখবা, আস্থা রাখবা, ভরসা রাখবা। দেখবা আল্লাহ তোমার ভালো করবে। বাঁচে থাকো মা। আপনার ফেসবুকের ছবি তো এরকম না। আরে ওইটা তোমার ইন্টারমিডিয়েটের পড়ার ছবি, এখন একটু অন্যরকম আর কি। এটা কিন্তু এক ধরনের চিটারি। আরে চিটার আমি না তুমি, তোমার স্বামী থাকে বিদেশে আর তুমি আমার সাথে ফেসবুকে করো প্রেম, বড় চিটার তো তুমি। আচ্ছা আমার না আপনাকে ভালো লাগছে না, আমি গেলাম। এই কই যাও? আরে হাত ধরছেন কেন? হাত ছাড়েন। হাত ধরবো না কি করব, এতদিন পর দেখা, একটু তো হাত ধরবো। হাত ছাড়েন না কিন্তু চড় দিব। কি ব্যাপার? সোমা না? সোমার মতো লাগতেছে। পাশ ওই ছেলেটাকে দেখি তো। আরে ছাড়েন তো। এই এই এখানে কি হচ্ছে? এই হাত ছাড়ো, হাত ছাড়ো। এই তুমি কে? এই ছেলেটাকে কি করেছে? আপনি কে? আমরা দুজন ফেসবুক ফ্রেন্ড, একটু গল্প টল্প করতেছে, আপনি করতে উড়ে এসে জুড়ে বসছেন মিয়া। আমি কে? কোত্থেকে আইছি? একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফালাই দেবো। ফাইজলামি করিস তুই আমার সামনে? হ্যাঁ, আমার ভাই বিদেশ থেকে রিমাইন্ডার্স পাঠায় আর তুমি যা প্রেম করার জন্য তোমার এগুলো করছে নাকি? কি পাইছো তুমি? দেখো তুমি কিন্তু আমার মেজ ভাই শিশিরের স্ত্রী, তোমার বুঝে শুনে চলতে হবে। ও আজ বাদে কাল দেশে আসবে। তুমি এগুলো কি করে বেড়াচ্ছ? এই ছেলেটা কে? ও তো বললো আমার ফেসবুক ফ্রেন্ড, আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তাই দেখা করতে আসছি। ও আচ্ছা, তোমার ফেসবুক ফ্রেন্ড, এই জন্য তুমি দেখা করতে আসছো। আর তুমি বাসা কি বলে আসলা? তুমি বাসা বলে আসলা বাইরে আমার কাজ আছে, এই তোমার কাজ। তো কি হয়েছে? এটা আমার পার্সোনাল ইস্যু, আপনাকে জবাব দিতে পারবো না। দেখো আমি কিন্তু শিশিরের বড় ভাই, বুঝ করে কথা বলবা। তো কি হয়েছে? আমি তো কারো ক্ষতি করতেছি না, আর সবারই একটা ফ্রিডম আছে। ফ্রিডম? এইটাকে ফ্রিডম বলে? এইটাকে? তো আপনি কি চান আমি 4 দেয়ালের মধ্যে বন্দি থাকি আর আপনার ভাই বছরের পর বছর বিদেশে থাকুক আর তার কফিল ছুটি দিবে না, আর আপনার ওই বুড়া মায়ের আমি সেবা যত্ন করব, এটা চান আপনি? তোমার তো স্পর্ধা কম না? শুনেন ভাই, আমাকে একদম ধমকাতে আসবেন না, পারলে আপনার বউকে গিয়ে ধমকান। সোমা তুমি কিন্তু বেশি কথা বলতেছো। তোমার মনে রাখা উচিত আমি কিন্তু তোমার ভাসুর, বড় ভাসুর। সো হোয়াট? আমি আপনারটা খাই না, কোনোদিন আমার পার্সোনাল বিষয় নাক গলাতে আসবেন না। খবরদার, সাবধানে কথা বলো। তুমি ভুলে জানো তুমি আমার ছোট ভাইয়ের বউ। আজকের এই বিষয়টা আমি গোপন রাখলাম, এরপরে যাতে আমি এগুলো না দেখি, এরপরে যাতে আমার চোখের এগুলো না পড়ে। যাও বাসা যাও, আমি ঢাকা থেকে আসতেছি, তোমার সাথে পরে কথা হবে। যাও। আরে আমার ভাইটা বিদেশে কতটা কষ্ট করতেছে, এত কষ্ট করে রেমিডেন্স পাঠায় দেশে, আর বউটা দেশে এই অবস্থা করতেছে। ও যদি জানতে পারে ভাইটা আমার স্ট্রোক করবে,
তোমাকে হারাবো দাঁড়াও। আচ্ছা সোমা কয়টা বাজে দেখছি, দাঁড়াও। ভাবি প্রায় 10:30 বাজে। কি 10:30 বাজে প্রায়? বুঝলাম না, এত রাত হয়েছে এখনো রাতের খাবার দিল না কেন? আম্মা, আম্মা কই গেল বুড়িটা বলতো? আম্মা তো নামাজ পড়তেছে, তারাবির নামাজ। আপনাকে কি লাগবে আমারে বলেন। তুমি কি করতেছিলা? তোমার কি কোনো তাল নাই? কয়টা বাজে এখনো রাতের খাবার দাও না কেন? ভাবি একটু আসতে বলেন, আম্মা নামাজ পড়তেছে আর আমিও মাত্র নামাজ পড়ে আসলাম। ফাঁকি বাজি না, নামাজ পড়তে কি এতক্ষণ সময় লাগে? ভাবি নামাজ নিয়ে সব কথা বলতে হয় না। আমাকে জ্ঞান দিতে হবে না। রোজার দিনে কি কেউ এত রাত করে খায়? তাতে অসুবিধা কি? আপনারা তো আর রোজা রাখেন না, একটু দেরি করে খেলে কি কোনো সমস্যা? কি বললি তুই? হ্যাঁ একদম কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, ছোট লোক কোথাকার। ভাবি মুখ সামলে কথা বলেন, আমরা ছোট লোক না। ছোট লোক যে কে তা আচরণই বোঝাচ্ছে। কি বললো তুমি? তুমি কি বুঝাইতে চাইলা কি আমি ছোট লোক? হ্যাঁ এই কি হয়েছে বৌমা, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আম্মা এরা কোন বাড়ি থেকে ধরে আনছেন? একটা ছোট লোক বস্তি কোথাকার, একটা কথা বললেই সে ঘেউ ঘেউ করে ওঠে কেন? বৌমা থামো থামো, আশ্চর্য। তুমি যেমন এই বাড়ির বউ, ও তো এই বাড়ির বউ। তোমার যেমন অধিকার আছে ওরও অধিকার আছে। এইভাবে এইভাবে কেন কথা করতেছো? কি হয়েছে কি বলো? আম্মা আমি কিন্তু প্রত্যেকদিন দেখতেছি আপনি কিন্তু ছোট বউয়ের পক্ষ নিয়ে কথা বলেন সবসময় আমার সাথে। কি করবো, ওর পক্ষে কথা বলার তো কেউ নাই। তাছাড়া ও আমার সেবা যত্ন করে, তোমাদেরকে দায় কেউ খুঁজে পাওয়া যায় না। সেবা না, সেবা ছুটাইতেছে। মেই তুই ঘর থেকে বের হ। কি সব পাগলামি করতেছো ভাবি? ওরে ঘর থেকে বের করলে ঘরের কাজ কে করবে? ওর কাজের কোনো দরকার নাই, টাকা দিয়ে কাজের মানুষ রাখবো আমি। আশ্চর্য বৌমা, তুমি কাজের লোকের সঙ্গে তুলনা করলা। আম্মা এইটা কিন্তু আমার স্বামীর বাড়ি, হ্যাঁ এই সংসারও চলে কিন্তু আমার জামাইয়ের টাকায়। এই মেয়ে এই বাড়িতে থাকবে না। শোনো বৌমা, এই বাড়ি তোমার স্বামীর বাড়ি, এটা কিন্তু আমার ছেলেরও বাড়ি। আম্মা আপনার ছেলের বাড়ি, বাড়ি কিন্তু আপনার না। আপনিও বের হন। কি কাও তুমি এইসব? এটাতে কই যাবো আমরা? আপনার বের হন তো, আমার বাসায় আমি রাখবো না কাউরে। এই বের হো। না যাবে না। কোথায় যাবে? একদম চুপ। যাও। না না যাবে না। এই কই যাবে? চলেন চলেন চলেন। না যাবে না। আপনিও বের হন আম্মা। আম্মা বের হন। এই তুমি বের হন না কেন? যাও। সাথে এমন করে ভাবি। চলো। কি অসম্ভব। বৌমা আরে দরজাটা খোলো না, সেহরি খাওয়ার সময় হয়ে যাবে তো, আবার রোজা থাকুম তো। দরজাটা খোলো বৌমা। তোর কিচ্ছু করা লাগবো না বুড়ি, তোর সেহরিও করা লাগবো না, তোর রোজাও রাখা লাগবো না। কত বড় সাহস তোর জন্য আমি সিঙ্গাপুর যাইতে পারতাছি না। জানো আমার কত শখ ছিল আমি সিঙ্গাপুর গিয়ে ঈদ করবো, কিন্তু এই বুড়ির জন্য আমার এই স্বপ্নটাও পূরণ হইতেছে না। সেটা তো আমারও ইচ্ছা ছিল ভাবি, এবার শিশির আসলে ব্যাংকক যাবই। হ্যাঁ এই বুড়ি তোমার যাইতে দিবে ব্যাংকক? জীবনেও তো দিবে না। তার চেয়ে ভালো আজকে সারা রাত বাইরে থাকুক, এই বুড়ি যদি একটু শিক্ষা হয়। ও বৌমা একটু খোলো না বৌমা, তো পায়ে ধরে তুমি দরজাটা খোলো। আচ্ছা ভাবি অনেক হইছে, মুরব্বী মানুষ, খুলে দাও না দরজাটা। আরে খোলো না, আমরা সেহরি খাবো তো। না না আমি এই দরজা খুলবো না, থাকুক এই বাইরে। ভাবি 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 প্রবাসী রাত জাগা ঘুম আমার উধাও, মন ঘুরে আসে ডানা মেলে দূরে কোথাও, ডানা মেলে দূরে কোথাও। দরদি আমার মনে পড়ে খুব তোমায়, মায়াময়ী মা আমার মনে পড়ে খুব তোমায়।
শোনো, আমার মায়ের যত্ন নিও ঠিক মতো। জি। তুমি মায়ের দেখা রাখো, মায়ের খেয়াল রাখো, মায়ের ফালা রেখে কোথাও যাও না। মা, ও মা, মা গো দেখো কাগজ নিয়ে আসছি। মা, মা তোর শরীর খারাপ? তুই এখানে বসে আছো কিসের জন্য? অনন্যা, মা বাইরে বসে আছে কেন? হ্যাঁ তাই তো। বড় ভাবি মায়ের ঘর থেকে বাইর করে দিছে। হ্যাঁ ভাই, তুমি থাকতে আমি কিচ্ছু জানি না, আমি থাকা অবস্থা কিন্তু এগুলো কিচ্ছু হয় না। রাখ, আমি দেখতেছি। নরেন, মা তুমি না অসুস্থ, মা তুমি বাইরে বসে আছো কেন? দেখছো ভাই, আমরা নাই দেখে মা। থামা রে থামা। এই জমিদারের বাচ্চা, নিচে নাম। তোর কত বড় সাহস! কি হইছে কি? এত চিল্লাচিল্লি করতেছো কেন তুমি? কি হয়েছে মানে? তুই আমার মায়ের বাইরে রাখছত কেন? তোর কত বড় স্পর্ধা! এই জমিদারের বাচ্চা, তুই নিচে নাম। তোর ঠ্যাং ধরে যদি আমি না ভাঙছি, নাম তুই নিচে, তোর নাম। ভাই দাঁড়ান, আমি দরজা খুলে দিতেছি। দাঁড়া, তোর আমি দেখতেছি। মা, তোমার সাথে এত কিছু ঘটলো, তুমি আমার বললা না একবারও? বড় ভাই, তুমি থাকতে এরকম একটা ঘটনা কেমনে ঘটলো? আমরা দুজনে কষ্ট করতেছি, তোমার বাড়ি রাখলাম যাতে মার দিকে তুমি খেয়াল করতে পারো। আর ভাই, তুমি না কইছো মারে দেখে রাখবা? তুই বিশ্বাস কর, আমার চোখের সামনে এগুলো কখনো কিছু ঘটে নাই। আমার ভুলেও কখনো বুঝতে দেয় নাই যে এত অত্যাচার হইতেছে মার উপরে। মা কোনো দিন আমার কাছে মুখ ফুটে বলে নাই, কিন্তু আজকে আমি এটা কি দেখলাম? এটা আমি কি দেখলাম মা? কি হয় না, আমরা তো চোখের সামনে দেখলাম, আইসা দেখলাম মারা বাড়ির বাইরে। এটা কোনো কথা হইলো? তুই থাকতে আমার মায়ের অবস্থা কেন? কিসের জন্য? আমার কি দোষ? আমি বড় ভাবির অনেকবার বলছি দরজা খুলতে, বড় ভাবি আমার কথা শুনে নাই। বড় ভাবির দরজা শুনে? এই তোর হাতে কি ছিল? তোর এই হাতে কি ছিল? হ্যাঁ, হাতে কি শিকল বাঁধা রাখছিলি? নিজে খুলে দিতে পারতে না? মা, তোমার আর কষ্ট করতে হবো না। আমরা আর বিদেশ যাবো না, আর যদি যাইও তোমার সাথে করে নিয়ে যাবো। চলো। দেখতেছি তোরে। চল, আসো মা। কতদিন পর আমগো মায়ের দেখছি, কাছে পাইছি। পরে কি দাম ঘুমায় সারা রাত বাইরে ছিল, না জানি আমার মায়ের কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে। অনন্যা, তোমার না বলছি মায়ের পাশে পাশে থাকবা, মায়ের দেখে রাখবা। আমি কি করবো কোন? কালকে রাত্রে যে ঘটনা ঘটছে এটা দেখার পর আমার আর কোনো ভাষা নেই। এছাড়া আমি সবার ছোট, আমার তেমন শক্তিও নেই। মা, কথা বলতেছো না কেন? খুব বেশি কষ্ট হয়েছে না? না বাজান, আমার একটু কষ্ট হয়নি বাজান। আমার তোরে সামনে পায়া, আমার বুকের মধ্যে পায়ে আমার খুব শান্তি লাগতেছে বাজান। আমার একটু কষ্ট নাই, কোনো কষ্ট নাই বাজান। মা, তুমি কি রোজা রাখছো? হ্যাঁ বাজান। অনন্যা, মা কি খায় রোজা রাখছে? অনন্যা কি কয়? আমাকে মায় নাকি না খেয়ে রোজা রাখছে। তোমার অনেক কষ্ট হইতেছে না না বাজান, আমার কোনো কষ্ট হইতেছে না। এইরকম আমি জীবনে অনেক না খেয়ে রোজা থাকছি, আমার একটু কষ্ট হইতেছে না। তোমরা আইসো, আমার খুব শান্তি লাগতেছে। শুকায় গেছিস কেন তোরা বাজান? হ্যাঁ ভাই, তুমি কি এখনো ভাবিনি কিছু করবে না? ওই, তোর কত বড় সাহস! তুই আমার মায়ের ঘর থেকে বাইর করে দিস। আমার মা না খায় রোজা রয়েছে। তোর কলেজা কত বড়, তুই সাহসটা করতে পাইলি? তোর তো আজকে বাড়ির থেকে বাইরে দেবো, তোর আমি তালাক দেবো। তো বাড়ির থেকে বাইরে বাইরে, তুই আমার বাড়ির থেকে না। তুই না, এই কাজ করিস না বাজান। ও আমার বাড়ির সম্মান। হ্যাঁ, বউ হলো বাড়ির সম্মান। কি কষ্ট তুই এইসব? না মা, আমি ওরা ক্ষমা করতে পারব না। তুমি যাই কিছু আমি ওরা ক্ষমা করতে পারব না। ওরা আমি বাড়ির থেকে বের করে দেবো। কোনো দরকার নাই আমার ক্ষমা করার, আমি এমনিই বাড়ি থেকে চলে যাব। দেখছো মা, দেখছো
তেজ কত দেখছো, আবার তুমি আর সাপোর্ট টানো। এই সময় তুমি কথা কও না কেন? কথা কও। ভাইজান এর যদি তোমার দোষ আমরা খুঁজে পাই, আমরা দুই ভাইকে তো তোমার সারুক না কয়ে দিলাম। বাজান বাজান এতদিন পরে বাড়িতে আইসোস, দেখ তো কার্যকাটি করিস না বাজান, শান্ত হবে যান। মা কথাগুলো শুনে আমরা খুব কষ্ট পাইছি মা, খুব কষ্ট লাগতেছে মা। তোমার রেখে আমরা আর কোথাও যাবো না মা। বউ এই তুমি ওগরে খান দাও, যাও। মা আমরা রোজা রাখছি। ও মা আমরা তিন ভাই মিলে আজকে বাজারে যাবো, তোমার কি খেতে ইচ্ছা করতেছে কও? আমার কিচ্ছু খাইতে হবে না বাজান, আমার কিচ্ছু লাগবে না। যাও তোমরা এখন ঘর যার ঘরে যাও, গিয়ে হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হইল, যাও। যাও বাজান যাও। মা ফ্রেশ হয়ে আমরা আইতাছি। আহা আয় বাজান। কতদিন পরে মারা দেখলাম। আমিও গেলাম মা। আল্লাহ এই দাঁড়াও, তুমি কই যাও? আমি এই বাড়িতে আর থাকবো না। থাকবা না মানে? তোমার কত বড় সাহস! তুমি এমনিতে আমার মার সাথে খারাপ ব্যবহার করছো, তারে আমার বাসা থেকে বের করে দিছো, তারপর তুমি বড় বড় কথা কইতেছো। আশ্চর্য! সাহসের দেখছো কি? হ্যাঁ, আমি কি ফকিরনি বাড়ির মেয়ে? আমার বাপের কি কম আছে? দেখো তুমি কিন্তু লিমিট ছাড়া কথা কইতেছো। তুমি যদি এই বাসা থেকে যাও, আমি কিন্তু তোমার তালাক দেবো, আর আমি নতুন করে বউ আমি যে বিয়ে করে নিয়ে আসুম। তুমি ফাইজলামি মনে করো সব কিছু। যাও বেরো দেখি। একবারে যাওয়ার জন্যই যাইতেছি। তোমাদের বাড়ির জন্য আমি কি কম কি করছি? হ্যাঁ, আসার পর থেকে তোমার মা সেবা যত্ন সব কিছু করছি, কই কোনো মূল্যায়ন পাইছি? সব সময় এখন কি ছোট বউ ছোট বউ ছোট বউ করে যায়। ওই তুই কি ছোট বড় পার যোগ্য হইছ? বুঝছি তো, ছোট বউ তো এই বাড়ি সবার মাথা খাইছে। থাকো তোমরা তোমাদের ছোট বউ নিয়ে। দেখ যা যা, যেখানে খুশি সেখানে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। দাঁড়াও দাঁড়াও বৌমা, কই যাও তুমি? বাবা মা এতক্ষণ আমার নামে প্যাঁচ লাগায় এসে এখন বলতেছেন কই যাও? দেখছো মা, দেখছো ও কত বড় বেয়াদ, দেখছো তোমার মুখে মুখে কথা কয়। ওর যাইতে দাও, ওর মুখ আর আমি দেখতে চাই না। যা বাসা থেকে বেরো। না, আমি বাচ্চা থাকতে এই বাড়ি থেকে কেউ যাব না। শোনো বৌমা, এতদিন পর্যন্ত আমার বুকটা খালি আছিল, হ্যাঁ, এখন আমার দুই ছেলে ফিরে আইছে, আমার বুকটাকে শান্তিতে ভরপুর। আমি এখন তোমার কেউ রে কোথাও যেতে দিব না। আমি আমার বড় ছেলের দুঃখ দেখতে পারুম না। ও তোমারে অনেক ভালোবাসে মা। হ্যাঁ আম্মা, আপনার ছেলে যে আমারে কতটা ভালোবাসে আমার খুব ভালো করে বোঝা হয়েছে। সে কবে থেকে আমার আশা দিয়ে রাখছে যে আমার সে সিঙ্গাপুর নিয়ে যাবে। এই বাড়িতে আমাদের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, এখন সে কি বলতেছে ভাইদের সাথে ঈদ করবে। থাক মা, মন খারাপ করো না। শোনো, তুমি হলে এই বাড়ির বড় বউ, তোমার দুইজন দেওর এত বছর পরে ফিরে আসছে, হ্যাঁ, তোমার কি মন চায় না ওদের সঙ্গে ঈদ করতে? তুমি ঈদের পরে তোমার যেইখানে মন চায় তুমি সেইখানে যাও। এখন তুমি ঘরে যাও, যাও লক্ষ্মী বৌমা, যাও। চলো। আল্লাহ, আমি দীর্ঘদিন বিদেশ থাকছি, তোমার একা রেখে অনেক কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দিও। তোমাকে আমি অনেক মিস করছি। এক একটা দিন যে কেমনে কাটাইতাম, বুকটা ফাইটা যাইতো জানো। কত রাত না ঘুমায়া কাফিলের কাছে ছুটে গেছি ছুটির জন্য, কিন্তু কাফিল ছুটি দিত না, কোম্পানির অনেক চাপ। জানো, আমার মতো আরো কত মানুষ মা বউ পোলাপান পালায় রাইখা নিজে কষ্ট কইরা দেশে রেমিটেন্স পাঠায়। আরে অনেক ভাল লাগে জানো, জন আমগো কয় আমরা রেমিটেন্স যোদ্ধা, বুকটা ভইরা যায়, মনে কয় আরো বেশি করে কাজ করি, দেশে রেমিটেন্স পাঠাই।
জানো, যখন মায়ের কথা মনে পড়তো, তোমার কথা মনে পড়তো, পাগলের মতো হয়ে যাইতাম। সব মিছা কথা। বিয়া হয়েছে 3 বছর হয়েছে, এর ভিতরে আপনি শুধু আমার সাথে একটু ফোনেই কথা বলছেন, আর মাঝে মধ্যে একটু ভিডিও কলে আপনারা দেখতে পারছি, এছাড়া কখনো দেখতে পারি। হ্যাঁ পাগলি, তুমি আমার আপনি আপনি করে বলতেছো কেন? আমার লজ্জা লাগে। কি লজ্জা লাগে? স্বামীর কাছে কিসের লজ্জা? তুমি আমার বউ লাগো না? তুমি আমার তুমি করে বলবা। চেষ্টা করবো, কিন্তু সবার সামনে আপনার আমি আপনি করে ডাকবো। মায়ে তোমার অনেক আদর করে, তাই না? আম্মা আমার অনেক ভালোবাসে। শোনো, এবার যদি আবার বিদেশ যাই, তোমার সাথে করে নিয়ে যাবো। জি না, আমি কোথাও যাবো না। আম্মারে ফালাই দিয়ে আমি যাবো? আম্মা তো আমার জানের জান, আম্মারে ছাড়া আমি কেমনে থাকবো? আলহামদুলিল্লাহ, মোবাইলে বিয়ে করার সময় কত কিছু ভাবছি, যে মেয়েটা কেমন হয়, আচার ব্যবহার কেমন, মন মানসিকতা কেমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে সোনার টুকরে একটা বউ দিছে। রোজা আছো? জি, আজকে আমরা না খাইয়ে রোজা রাখছি। তোমার অনেক কষ্ট হইতেছে না? মায়েরও কষ্ট হইতেছে। আরে না, কি যে কোন। আচ্ছা চলেন না, আমরা ফ্রেশ হয়ে নিচে সবাই অপেক্ষা করতেছে, একসাথে ইফতারি করি। চলো। আচ্ছা। আচ্ছা, মায়ের যখন ঘর থেকে বের করে দেওয়া হয়, তখন আপনি কোথায় ছিলেন? আমি সাপলুডু খেলতেছিলাম। কি কয়? কি কয় মানে কি? বিয়ের 2 দিন পরে তুমি বিদেশ চলে গেছো, আমি কি একটু সাপলুডু খেলতে পারবো না? আমার মায়ের ঘর থেকে বাইর করে দিছে, আর তোর সাহস হয় কি করে লুডো খেলার? হ্যাঁ শোনো, আমি ভাবির অনেকবার নিষেধ করছি, ভাবি আমার কোনো কথা শুনে নাই। বিশ্বাস না হলে তোমার মায়ের জিজ্ঞেস করো, যাও। তোমার মা মানে? আমার মা তোর কি হয়? হ্যাঁ, এত পেঁচাইতেছো কেন? এতদিন পর বিদেশ থেকে আসছো, এখন কি তোমার মার জন্য আমার সাথে ঝগড়া করবা? তোরে হাজারবার বলছি, বারবার বলছি, আমার মা হইলো আমার জান্নাত। ও তাহলে এতদিন যে আমি তোমার জন্য ওয়েট করলাম, এর কোনো মূল্যই নাই তোমার কাছে? আরে বাবা, মূল্য থাকবে না কেন? তোমার মূল্য তোমার কাছে, মায়ের মূল্য মায়ের কাছে। আমি দুজনেই ভালোবাসি। হুদা তোমরা মান অভিমান করে, আমি তোমরা কি বোঝার চেষ্টা করো না একবারও, যে আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি, তারা যে কি কষ্ট করে, কতটা কষ্ট করে রেমিটেন্স পাঠায়। একবার ভাবো, যদি এই কষ্টগুলো একবার বুঝতো না, তাহলে এই ধরনের পাগলামি করতে পারতো না, এই ধরনের সাহস তোমরা পাইতা না। আচ্ছা যাই হোক, তোমার যে 2 ভরি ওজনের স্বর্ণের চেন নিয়ে আসছি, মার জন্য নিয়ে আসছি। আমার জন্য আনো নাই? না, ভুলে গেছি, ওই দেশ থেকে কিনে দেবো না, অসুবিধা নেই। থাক, লাগবে না, আমার অভাব নেই। হয়েছে, আর অভিমান করতে হবে না। হ্যাঁ, অভিমানের সময় তো একদম 16 আনা। মার জন্য নিয়ে আসছি। তুমি কি মনে করছো তোমার মতো এরকম করবো নাকি, আলাদা করবো নাকি? তোমার মা আমার মা, খুব তো পারো, একবার তো দেখো না, একবার তো বোঝার চেষ্টা করো আমরা কি পরিমাণ কষ্টটা করতেছি। না খায়া আমার টাকাটা জমাই, ভালো জিনিস খাই না, ভালো জিনিস পড়ি না, আমরা সবচেয়ে নিম্নমানের জিনিস, সবচেয়ে ফুটপাতের জিনিসটা আমরা কিনে আমাদের জন্য, কিন্তু কষ্টের টাকাগুলো দিয়ে না তোমাদের জন্য দামি দামি জিনিস কিনে নিয়ে আসি। আমার জন্য পারফিউম আনছো? আনছি। শুনো, এবার যদি বিদেশ যাইতে হয় আমারে নিয়ে যাইতে হবে, না হলে কিন্তু আমি তোমাকে যেতে দিব না। হ্যাঁ রে মানুষ, আমার জীবনের কি মূল্য বলো? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার জীবনটাই শেষ। আচ্ছা বাবা, আমি বুঝতেছি তোমার খুব কষ্ট হয়। আচ্ছা, এটার জন্য আমরা মাফ করে দাও। শুধু তুমি না, যাদের স্বামী বা বাবা বিদেশ থাকে, সব মা বন্ধুরা অনেক কষ্ট হয়। আচ্ছা বাবা, আমি তো চলেই আসছি, এখন কাঁদতেছো কিসের জন্য? আর যাবা না তো? আচ্ছা বাবা, আর যাবো না। শোনো না, ইফতারির সময় তো হয়ে গেছে মনে হয়, না? হ্যাঁ হয়ে গেছে। যাও, সবাই মিলে আমরা ইফতার করবো।
তুমি একটু আমার কাপড় চোপড় একটু ফ্রেশ হবো, লং জার্নি করো না। যাও। একটু গরম পানি দিও পারলে। মাশাআল্লাহ, অনেক দিন আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি। কতদিন পরে সবাই মিলে একসাথে খাইতে বসলাম। আল্লাহ আজকে আমার প্রত্যেকটা চেয়ার ভরাই দিছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিন। মা, ইফতার রেডি করছে কে? আমরা সবাই মিলে করছি, শাশুড়ি বউ। কতটা বছর এরকম ইফতারি একসাথে দেখি না। আমরা তো দুই ভাই কোনোদিন পানি খায়া, নাহলে কোনোদিন খেজুর, মাঝে মাঝে এগুলো কপালে জোটে নাই। আরে ভাইয়া, তুমি ওগুলো কি বলতেছো? আরে না আম্মা, আমরা বিদেশে ভালো মন্দ খাইতাম। ওই ইফতারি করার সময় সবাই একসাথে বৈশা ইফতারি করতাম। যখন ইফতারিটা মা খাইতো তখন সবাই অনেক মিস করতাম না। ভাইরে, আমরা তোদের অনেক মিস করতাম। প্রতিবারই মনে করে ইফতার করতে বসলে পরে মা কিন্তু তোদের কথা চিন্তা করে চোখের পানি ফেলতো আর তোদের কথা বলতো। মারে কষ্টটা আমরা সহ্য করতে পারতাম না, খুব কষ্ট লাগতো আমার কাছে। আম্মা, আপনি কান্না করতেছেন কেন? এখন তো আপনার সব ছেলেরা আপনার সাথেই আছে। আমরা তো সবাই আজকে একসাথে আছি। আমার ঘর ধরতে গেলে ভরাই, কিন্তু আমার মেয়েটা কত দূরে। আজকে যদি ও থাকতো তাহলে আমার কানায় কানায় ভরা থাকতো আমার সুখের এই সংসারটা। ও যেদিন আসবো সেদিন আমরা সবাই মিলে পরিপূর্ণ হব, শান্তি পাবো। মা, তুমি মন খারাপ করো কেন? ও তো বলছেই কোরবানিতে চলে আসবে, তখন তো আমরা একসাথে হব, তখন আনন্দ করা যাবে না একসাথে? না, মন খারাপ করি না। আজকে সবাই থাকলে ভালো লাগতো। এই যে দেখ, টেবিল ভর্তি খাওয়া, আমরা কিন্তু কেউ খাচ্ছি না। খাইতেছি আমরা কেন খাই না? আল্লাহর ভয়। এই রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নামাজ পড়ো, যেটাই করো না করো, রোজা আল্লাহর ভয় করে আমরা রোজাটা রাখি। খাওয়া আছে কিন্তু খাই না, কার ভয়? আল্লাহর ভয়ে খাই না। কাজে তোমরা সবাই রোজা রাখো। এখন থেকে সবাই নিয়ত করো যে পর থেকে রোজা রাখবা, নামাজ পড়া, মানুষের কাছে ভালোবাসা নিবা, ভালোবাসা দিবা, মানুষের প্রতি শ্রদ্ধা থাকবে, তাহলে সবার কাছে ভালো থাকবা। আর সবার কাছে ভালো থাকলে আল্লাহর কাছেও ভালো থাকবা। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখবে, সুখে রাখবে। আমি আজ আছি কাল নাই তোমাদেরকে কথাগুলো বলে দেওয়ার জন্য। আমি এখানে বসছি তোমাদের সাথে, আমার খুব ভালো লাগতেছে। বুকটা আমার ভরে গেছে আজকে। মনে হতেছে আমি অনেক দিন পরে আমি স্বর্গে বাস করতেছি। বাজান আম্মা, আমি এবারে সবার সাথে অনেক অন্যায় করছি আম্মা, আপনার সাথেও অনেক অন্যায় করছি আম্মা, আপনি আবার মাফ করে দিয়েন। কি গো মা, তুমি আমার ঘরের বউ, তোমার আমি মাফ করব না? আম্মা, আমি আপনার অনেক কথা শুনি নাই, আমার এটা উচিত হয়নি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আম্মা, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমার মাফ করে দিয়েন। সব কিছুই আল্লাহ মাফ করবো। তোমাদের কেউ আমার কাছে মাফ চাইতে হবে না। মার কাছে সন্তানের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। সবাই এখন দোয়া করো। একটু আজানের টাইমে গেছে বোধ ঘুরে দেখ। সবাই হাত তোলো। আল্লাহ, 30টা রোজা রাখার তৌফিক তুমি দিছো আল্লাহ। আমার তুমি আজকে এত আনন্দ দিছো। আমার সন্তানদেরকে নিয়ে আমি টেবিলে বসছি শেষ রোজাতে। আল্লাহ, আগামী বছর রোজা রাখতে পারবো কিনা জানি না। এইবার তো তৌফিক দিছো, শুকর আলহামদুলিল্লাহ। সবাইকে, আমার বাচ্চাদেরকে সবাইরে তুমি হেদায়েত করো, তারা রোজা, নামাজ, জাকাত সব পালন করে। মাহবুব আল্লাহ, ক্ষমা করে দিও, আল্লাহ ক্ষমা করে দিও। আমিন।
মা আজান দিছে বিসমিল্লাহ এই জন্য। শুরু। মা সবাই নে সবাই নেই চল। কতদিন পর মা তোমারে ধইরা শুইলাম, ও বাবা কি যে শান্তি লাগতাছে। বিদেশে যখন আমরা ছিলাম তখন মা তোমারে আমরা অনেক মিস করতাম। হ্যাঁ মা, জানো যখনই তোমার কথা মনে পড়তো আমরা দুই ভাই জোড়া ধরে কাঁদতে কাঁদতে হইয়া পড়তাম, তাড়াতাড়ি হইয়া পড়তাম যাতে করে তোমার স্বপ্নে দেখতে পাই। কিন্তু মা আমরা কোনোদিনও তোমার স্বপ্নে দেখতে পাই নাই। আমি তোদের কাছেই তো আছি বাবারা, সে ছোটবেলার মতন আমার সঙ্গে শুইছ। কান্নাকাটি করো না, মন খারাপ করো না। খালি কি তোরা কানছত? মায় তো কানতে কানতে মার চোখও গেছে। পোলাপান যদি বিদেশে থাকে বাড়িঘর ছাইরা, মায়ের কি ভালো লাগে বাজান? আম্মা, ঈদের পরে যে আমি সিঙ্গাপুর যেতে চাইছিলাম ওইটা আর যাবো না। আমিও তো চাইছিলাম যে এবার ঈদটা আমি আমার বাপের বাড়িতে করব, কিন্তু এই পরিবারের এত শান্তি রেখে আমি কিভাবে যাই বলেন মা? আম্মা, ঈদের পরে আমরা সবাই আমগো বাড়িতে যাবো বেড়াইতে, সবাই মিলে অনেক আনন্দ করবো। হ্যাঁ যাবো মা, আমরা সবাই মিলে একসাথে কইরা সব বউ বাড়িতে যাবো, বেড়ামো, অনেক আনন্দ করবো। আল্লাহ আমাকে সেই সুযোগ দিছে মা, চিন্তা করো না। এখন আল্লাহর কাছে আমি দোয়া করি আমার নাতি নাতনি দিয়ে যেন আমার ঘরটা বইরা দেয়। শোনো, রাত পহলে কিন্তু ঈদ, তোমরা সব রান্নাবাড়ির ব্যবস্থা করো। খালি সেমাইটা আমি নিজের হাতে পাক করবো। আমার পোলারা সেমাই আমার হাতের খুব পছন্দ করে। মা তোমার হাতের সেমাই যে কি মজা, কত বছর ধরে খাই না। খাইবা, মন ভরে খাইও। এই জন্য তো মা এতদিন সেমাই রান্না করে নাই, এই তগো জন্যই। হবা যান, সেমাই কোনোদিনই পাক করি নাই। রাঁধতে গেলে তো ওর কথা মনে হইতো, আমার হাত উঠতো না বাদান পাক করতে। আমি আজকে নিজে হাতে সবার জন্য কালা বোনা রান্ধব, বুঝছ? এই বৌরা, চলো সবাই আমার সাথে, আমার সাহায্য করবা রান্না করো। আসো, উঠো 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 উঠো, আসো। মা, টাকাগুলা তোমার কাছে রাখতে চাই। না, তোমাকে টাকা তোমার কাছে রাখো, কখন কোন দরকার পড়ে। আরে মা, আমার কাছে রাখলে তো আমাকে বউরা টাকাটা ভাঙ্গা ফেলাইবো। ভাঙবো? কত টাকা ভাঙবো? আর তোমাকে টাকার উপর হক আছে না? এই জন্য তো কই আমাগো মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। মা, সব মাই শ্রেষ্ঠ মা। আমরা চিন্তা করছি তোমার রেখে আমরা আর বিদেশ যাবো না। হ মা, তোমার কাছে থেকে যাবো। যাওয়ার দরকার নাই, 3 ভাই মিল্লা সুন্দর করে ব্যবসা পাতি করে জীবন চালান যাব, আর বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। ঘুমাও।
জাগা ঘুম আমার উধাও, মন ঘুরে আসে ডানা মেলে দূরে কোথাও। প্রবাসী রাত জাগা ঘুম আমার উধাও, মন ঘুরে আসে ডানা মেলে দূরে